এ তো আমি প্রথম থেকেই বলছি, মানুষ আবার পরিবর্তন চাইছে, মানুষ এদের সরাতে চাইছে। সেই কারণে মানুষ আমাকে যেহেতু চেনে, 3বার আমি এমএলএ ছিলাম, তারপরও মানুষের সঙ্গে ছিলাম, কাজেই তারা বুঝছে যে কি করা দরকার। সেই জন্য তারা নেমে এসছেন, সমর্থন করছেন সর্বত্রই। এটা এখানে বলে না, সর্বত্রই। মডেল মিত্রর প্রচারে সেভাবে কিন্তু লোক দেখা যায়নি, কিন্তু আজকে দেবের মিছিলে প্রচুর ভিড়। আরে দেবকে দেখতে এসছে, লোক কি মদনকে দেখতে এসছে? দেবকে দেখতে এসছে। দেবকে দেখার লোকের অভাব হয়? দেব যেখান দিয়ে হেঁটে যাবে সেখান দিয়েই লোক হয়। বীরভূমে তৃণমূলের পার্টি অফিসে কেন্দ্রীয় বাহিনী দেখা গেছে, কি বলবেন? তাহলে কি আস্থা এ রাখবেন? তো আমরা এটাই তো বলছি, সেটিং এর তত্ত্ব যে বলছি আমরা, সেটাই তো একটাই কথা, যে বিজেপি তৃণমূল সব খায়। তা নাহলে আহ, তৃণমূলের অফিসে গিয়ে কেন্দ্রীয় বাহিনী কাজ করে? প্রধানমন্ত্রীর মন কি বাত আজকে সুকান্ত মজুমদার পানিতে এসছে, সেখানে তো এক বলছেন যে কেন্দ্র বাহিনীকে নিরপেক্ষ থাকতে। বলছি আজকে কেন্দ্রের টাটা টাটা। প্রধানমন্ত্রী মন কি বাত হলো, কিন্তু গ্যাস নিয়ে কিছু বললেন না। যেভাবে গ্যাসের মানুষের লাইন হয়রানি, গ্যাসের বৃদ্ধি, কি বলবেন? যেটা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, তা নিয়ে নরেন্দ্র মোদী কবে বলেছে মনে করতে পারবে? যে এতদিনের যে সরকার, সেই সরকার কোন দিন মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা বলে? কেন ইমামি কারখানা বন্ধ হলো, এই জবাব দিতে হবে তৃণমূলের নেতা মন্ত্রীদের। পাশাপাশি বিজেপির লোকেদের জবাব দিতে হবে, কেন এই রাজ্যের মানুষের বেঁচে থাকা খেটে খাওয়া সবাইকে ধর্ম এবং ভাষার নামে, সম্প্রদায়ের নামে বিভক্ত করে দুর্বল করা হচ্ছে। কেন এই রাজ্যের ৬২ লক্ষ মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্ত করেছে তারা। আমরা মনে করি একটিও রাজ্য